শোনো, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। তোমাকে কতবার বলেছি এই নোংরা হাত দিয়ে আমাকে ছোবে না, গাধা কোথাকার। আরে তুমি চলে এসেছো? শোনো না, বলছি আমি না সকাল থেকে কিছু খাইনি, তুমি গিয়ে কিছু একটা রান্না করবে? একেই আমি অফিস থেকে 8 ঘন্টা ডিউটি করে আসলাম, এখন এসে তোমাকে আমি খাবার করে দেবো? পাগল ভাবো নাকি আমাকে? যাও জল নিয়ে আসো আমার জন্য। এই নাও জল। বলছি শোনো না, আমার না কিছু টাকা লাগতো। এখনো আমার স্যালারি হয়নি, আর তাছাড়া তোমার কেন টাকার দরকার? আমার না পুরনো শার্ট যা যা ছিল সেগুলো সব ছিঁড়ে গেছে, তাই কিছু নতুন শার্ট কিনতাম। তোমার লজ্জা করে না? নিজের বইয়ের কামাই খাচ্ছ, আবার শার্ট কেনার কথা বলছো। আমি তোমার উপর একটা টাকাও খরচা করতে পারবো না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো জব না পেলে আমি কি করব বলো? যখন তোমার ইনকাম করার ক্ষমতা হবে তখন কিনে নিও নিজের জন্য জামা কাপড়। রাহুল, হ্যাঁ। ড্রেসগুলো তুমি আয়রন করে আনোনি? আরে পূজা, আমি না ভুলে গেছিলাম, তাও আমি করে আনছি। একটা কাজও তোমার দ্বারা হয় না, ঘরের কাজ তো করোই না, একটা চাকরিও খুঁজতে পারো না। আমার তো লজ্জা করে তোমাকে নিজের হাজবেন্ড বলতে। 10টা লোকের মধ্যে গিয়ে আমি কি বলবো যে এটা আমার হাজবেন্ড? তুমি সবসময় আমাকে এভাবে ছোট করো কেন? বাচ্চাদের সামলানো, ঘরের সব কাজকর্ম সবই তো আমি করি। হ্যাঁ তো তুমি করবে না তো আর কে করবে? যে জব করে না সে এরই যোগ্য। অনেক দেরি হয়ে যাচ্ছে, এটা ধরো আর যাও তাড়াতাড়ি। শোনো, আমরা অনেক বড় ক্যাফেতে যাচ্ছি, ওখানে আমার অনেক ফ্রেন্ডসরা আসবে, ওদের সামনে আবার উল্টোপাল্টা কিছু করো না, বুঝেছো? ছাড়ো তো। আরে রাহুল, তুই? আরে রনিত, তুই এখানে? ভাই, কতদিন পরে দেখা হচ্ছে। কেমন আছিস তুই? তারপর বল, তোর খবর কি? কেমন চলছে সবকিছু? কিছুই ভালো চলছে না রে ভাই। আমি একটা ক্যাফের ম্যানেজার ছিলাম, আর কিছুদিন আগে ওই ক্যাফের মালিক ওর ক্যাফেটা বিক্রি করে দেয়, আর আমার চাকরিটাও চলে যায়। আর সেদিন থেকেই একটা চাকরি খুঁজে যাচ্ছি, কিন্তু এখনও সেরকমভাবে কিছু খুঁজে উঠতে পারিনি, তাই এখন বাড়িটাই সামলাচ্ছি, আর ওয়াইফ জব করছে। ছাড়, বাদ দে, তোর কি খবর বল? আরে আমি তো এই ক্যাফেটার ওনার, আর আমি নিজেই অনেকদিন ধরে এই ক্যাফেটার জন্য সৎ এবং দায়িত্ববান একটা ম্যানেজার খুঁজছি। তুই আমাকে একটা কথা বল, তোর থেকে ভালো এই ক্যাফেটাকে আর কে সামলাতে পারবে? আর আজও আমার মনে আছে তুই স্কুলে সবাইকে কত হেল্প করতিস, যেই তোর কাছে আসতো তাকেই সাহায্য করতিস। তাই আমার মনে হয় তুই এই কাজটা খুব ভালো পারবি। তুই এক কাজ কর, কালকে থেকে আমার ক্যাফেতে ম্যানেজার হিসেবে জয়েন কর, আর তোর স্টার্টিংয়ে স্যালারি হবে 50,000 টাকা। কি? 50,000? হ্যাঁ, 50,000। আর এই নে, এই অ্যাডভান্সটা রাখ। আরে ছাড় না, এসবের দরকার নেই। আরে রাখ, তোর কাজে লাগবে। থ্যাংক ইউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। তুই নিজেও জানিস না তুই আমার কত বড় উপকার করলি। তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। তাই তো সততার সাথে কাজ করে আর এই ক্যাফেটাকে অনেক দূরে গিয়ে নিয়ে গিয়ে। নিশ্চয়ই ভাই, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব। ঠিক আছে, চল, আমার এখন একটা মিটিং আছে, তোর সাথে তাহলে কালকে দেখা হচ্ছে। চলো। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। ঠিক আছে, যাও। হ্যালো। হ্যালো স্যার, গুড ইভিনিং, বলুন। শোনো, আমাদের কোম্পানিতে রিসেন্টলি অনেক লস হচ্ছে, আর ম্যানেজমেন্ট থেকে ডিসাইড করা হয়েছে অনেক এমপ্লয়িকে বাদ দেওয়া হবে, আর তার মধ্যে তোমার নামও আছে। কিন্তু স্যার এটা কি করে হতে পারে? আমার কথাটা তো শুনুন, এই জবটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট স্যার। এই বিষয়ে আমি কিছু করতে পারবো না, সরি। কিন্তু স্যার আমার কথাটা একটু শুনুন প্লিজ। এ নাও জল। কি হয়েছে পূজা? তোমার গলাটা এত ভার লাগছে কেন? কি হয়েছে তোমার? বসের ফোন এসেছিল, উনি বলছিলেন কিছু এমপ্লয়িকে নাকি উনি জব থেকে বার করে দিয়েছেন, ওনার বিজনেসে নাকি লস হচ্ছিল, আর সেই লিস্টে আমারও নাম আছে। আমার চাকরিটা চলে গেছে রাহুল। কি? এটা তো খুব খারাপ হয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তো জব পেয়ে গেছি, তাও আবার ম্যানেজারের পোস্টে। আর তুমি এটা ভেবো না যে আমি তোমাকে খোটা দেবো, যেরকমভাবে তুমি আমাকে দিতে। আমাদের সোসাইটিতে যখন হাজব্যান্ডের চাকরি চলে যায় আর ওয়াইফ ওয়ার্কিং হয়, তখন সবাই হাজব্যান্ডকে কথা শোনায়,
কিন্তু এদিকে যখন ওয়াইফের চাকরি চলে যায় আর হাজব্যান্ড ওয়ার্কিং হয় তখন কেউ কিছু বলে না। যখন হাজব্যান্ড ওয়াইফের থেকে টাকা চায় তখন সবাই তাকে খারাপ নজরে দেখে, আর যখন ওয়াইফ হাজব্যান্ডের থেকে টাকা চায় তখন সব ভালো। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক না শুধু ভালো সময়ই না, খারাপ সময়ও ইকুয়াল হওয়া উচিত। যখন আমার চাকরি ছিল না তখন তুমি রোজ আমাকে কিছু না কিছু বলতে, রোজ ছোটোখাটো কথা শোনাতে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে এরকম করব না। তোমার যা মন চায় তুমি তাই করবে, আর আমি সংসার খরচ ওঠানোর সাথে সাথে তোমারও সব খরচ খরচার দায়িত্ব নেব। আমি জবও করব আর ঘর সংসার চালাতে তোমাকে সাহায্যও করব, তোমাকে খুশি রাখবো। আরে তুমি আমার ওয়াইফ, তোমার খেয়াল রাখা তো আমার রেসপন্সিবিলিটি। আই অ্যাম সরি রাহুল, আমি তোমার সাথে সব সময় খারাপ ব্যবহার করেছি। আর এত কিছু হওয়ার পরও তুমি আমার জন্য এত কিছু ভাবছো। আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি সত্যি খুব লাকি, আমি তোমার মতো একজন হাজবেন্ডকে পেয়েছি। আরে এসব ছাড়ো, যা হয়েছে ভুলে যাও। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক।